নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2-4-এ আপনাদের সবাইকে স্বাগত। চারিদিক বৃষ্টি ভেজা ওয়েদার, তার মধ্যে মনে হলো এর বিরিয়ানি বানাই। আর বিরিয়ানি বানাবো আর আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব না, তা তো হতে পারে না। তাই আপনাদের সাথে চলুন শেয়ার করে দিই আমি কিভাবে বিরিয়ানি বানাই। স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু আমি বলে দিচ্ছি। এখানে আমাদের পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু আমাদের বাড়িতে পাতা হয়েছিল, সেই টক দইটাই আমি দিলাম। আপনারা বাজারে অ্যাভেলেবেল টক দই পাবেন, আপনারা সেখান থেকে কালেক্ট করেই নিয়ে আসবেন। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। কয়েকটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, মিক্সিতেই বেটেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা। বাজারে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় আমি সেটা ইউজ করছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা খুব বেশি দেবেন না, পরে মাংস যখন রান্না করবেন তখন টেস্ট করে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সাদা তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা যদি মনে করেন হাত দিয়ে মাখাবেন না, সেই ক্ষেত্রে কোনো স্পুনের সাহায্যে আপনারা ম্যারিনেট করে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য কেওড়া জল। কেওড়া জলটা দিয়েও আবার একটু মাখিয়ে নেব। ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি 1 ঘন্টা মতন এটাকে রেস্টে রেখে দেবো। 1 ঘন্টার বেশি মনে করলে বেশিও রাখতে পারেন, আমি 1 ঘন্টা রেখেছিলাম। এবার চালটা একটা পাত্রে ঢেলে নিলাম। এখন জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। চালটা একটু ভিজিয়ে রেখে ভাতটা করলে ভাতগুলো একটু লম্বা লম্বা হয় আর দেখতেও ভালো লাগে। আমি আলুগুলোকে এরকম সাইজ করেছি, আপনারা চাইলে ছোট বড় যেরকম ইচ্ছে করতে পারেন। আলুগুলো সেদ্ধ করে নেব, তাই একটা বাটিতে আমি জল বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দিলাম সেটা সম্পূর্ণটাই যাতে আলুটা একটু লালচে লালচে কালার আসে তার জন্যই দিয়েছি। দেখুন আলুগুলো একটা সুন্দর কালার চলে এসেছে। খুব বেশি সেদ্ধ করব না। দেখুন আলুগুলোকে আমি এমনভাবে সেদ্ধ করে নিয়েছি, কোথাও কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটাই আছে। বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আপনারাও এইভাবেই কেটে নেবেন। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে, কমিয়ে দেবেন না, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আর ভাজার সময় কোনো নুন ব্যবহার করবেন না। আপনারা হয়তো অনেকেই জানেন বেরেস্তার পেঁয়াজ একটু মুচমুচেই থাকে, আবার খুব বেশি ভাজবেন না, তাহলে তেতো হয়ে যাবে। বেরেস্তা ভাজা আমার কমপ্লিট। বেরেস্তাগুলো ভাজার পরে একটা থালায় এইভাবে ছড়িয়ে রাখবেন। বেরেস্তা ভাজার তেলেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম। আলুগুলোকেও বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই কড়াইয়ে ম্যারিনেট করা মাংসগুলো আমি তুলে নিয়ে একটু ভেজে নেব, তারপরে আমি মশলাটা ইউজ করব। এটা কিন্তু মাংসর থেকেই জলটা বেরিয়েছে। এই যে দেখছেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা, সেই মশলাটা এখনো দিইনি। মাংসটা মোটামুটি আমার ফ্রাই হয়েছে। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা লো, মিডিয়াম, হাই এরম রেখেই আমি মাংসটা কষিয়েছি।
আর আপনারা তো অনেকেই মাংস রান্না করতে জানেন, এটা সেই রকমই মাংস কষানো। এই সময় আপনারা নুন ঝালটা টেস্ট করে নেবেন, যেটা কম বেশি মনে হবে সেরকম সেই অনুপাতে দিয়ে দেবেন। মাংসটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, এবার সামান্য ঘি দিয়ে দেবো। গ্যাসটা এখন বন্ধ করে দেব। মাংস তো হয়ে গেল, এবার তো ভাতটা করতে হবে, তাই একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। জলটা এরকম গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়ত্রী, আর দিয়ে দিলাম সাদা তেল। আপনারা তো জানেন সাদা তেল দিলে ভাতটা গায়ে গায়ে লেগে যাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আপনারা যেরকম চাল নেবেন সেই হিসাবে নুনটা দেবেন। দিয়ে দিলাম লেবুর রস, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন হাঁড়িটা একটু ঢাকা দিয়ে রাখবো, জলটা ফুটলে তারপরে চাল দেবো। এই দেখুন জল খুব ভালো মতো ফুটে গেছে, এইবার চাল দিয়ে দেবো। জল ফুটলে তবেই চাল দেবেন, তাহলে ভাতটা খুব ভালো হবে। চাল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ফুটিয়ে নেব। 100% সেদ্ধ করব না, 70% সেদ্ধ করলেই হবে, কারণ পরে আবার স্টিম দিতে লাগে তো বিরিয়ানিতে। দেখুন চালগুলো কি লম্বা লম্বা হয়েছে, তাই না? এই সময় ভাতটা একটু দেখে নেবেন, দিয়ে ফ্যান ঝরিয়ে নেবেন। আমি এইভাবে মশারি দিয়ে একটা ঝাঁঝরির ওপরে রেখে আমি ভাতটা ঢেলে দিচ্ছি, তাহলে সুবিধা হয়। আপনাদের যার যেরকম সুবিধা হবে ফ্যান ঝরাতে, আপনারা সেই প্রসেসটাই অ্যাপ্লাই করবেন। দেখুন ভাতগুলো খুব সুন্দর হয়েছে। এবার বিরিয়ানিটা দমে দেবো বা স্টিমে দেবো, তার জন্য নিয়ে নিয়েছি কেওড়া জল, গোলাপ জল, আতর আর বিরিয়ানি মশলা। এখন একটা পাত্রে দুধ নিয়ে নেবো, তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর আতর আর ফুড কালারটা মিশিয়ে নেব। দুধের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে রাখলে খুব সুবিধা হয়, তাহলে এই দুধটা ছড়িয়ে দিলেই হয়ে যায়, ওই আলাদা আলাদা করে আর মেশানোর হেডেক থাকে না। এবার যে পাত্রতে আমি দমে বসাবো সেটাতে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি। নিচে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, তাহলে নিচে লেগে যাবে না। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম পেপারও দিতে পারেন। এবার লেয়ার হবে, প্রথমে ভাত দিয়ে নিলাম, এবার একে একে সব কিছু দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম মাংস, গ্রেভি সমেত মাংস দিয়ে দেবো কয়েকটা। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দিলাম সমস্ত কিছু মিশিয়ে রাখা দুধটা। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখন দিয়ে দেবো বেরেস্তা। বেশ কিছুটা পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম। সেম প্রসেসেই পরের লেয়ারগুলো হবে, সেগুলো আর আমি বলছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি সেম প্রসেসেই লেয়ারগুলো দিচ্ছি। জানাতে ভুলবেন না কিন্তু কাদের কাদের বিরিয়ানি ভালো লাগে। আর যারা এখনো পর্যন্ত বাড়িতে বিরিয়ানি ট্রাই করেননি, তারা চাইলে আমার রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন, খুব সহজেই বিরিয়ানি তৈরি হয়ে যাবে।
সমস্ত লেয়ার আমার দেওয়া হয়ে গেছে। এবার দমে বসাবো। অনেকেই দেখেছি আটা মেখে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেয় বা অ্যালুমিনিয়াম পেপার ইউজ করে। আমি ওসবের ঝামেলার মধ্যে যাইনি। আমি গ্যাসটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে হাঁড়ির উপরে একটা থালা দিয়ে তার উপর নোড়া চাপা দিয়ে দিয়েছি। কোনো হেডেক নেওয়ার দরকার নেই, নোড়া চাপা দিয়ে দেবেন, তাহলে সুন্দর স্টিম হয়ে যাবে। আমি 20 মিনিট মতন স্টিম দিয়েছি, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবারও 15 মিনিট রেখে আমি বিরিয়ানিটা নামিয়েছিলাম। বিরিয়ানির ঢাকনাটা খোলার আগে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে সমস্ত জিনিসগুলো ভালো মতো মিশবে। কেমন লাগলো আমার তৈরি করা বিরিয়ানিটা? দেখে লোভ লাগছে তো? সবাইকে সার্ভ করার সুবিধার্থে আমি একটি বড় জায়গায় বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। কি শিখে ফেললেন তো খুব সহজেই বাড়িতে কিভাবে বিরিয়ানি তৈরি করা যায়? এখন আর দোকানে বিরিয়ানি কেনার ঝঞ্ঝাট রাখবেন না। সবাই আনন্দ করে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। আমার এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।